ছবিটা কিন্তু অনেক কিছু মানে বলে দেয়। নদী কা নাম क्या है? পেট্রোল পাম্পে কোনো গাড়ি আসে, কল্পনায় আসে প্রচুর বিদেশি টুরিস্ট। রিয়েল কেরালা এক্সপ্লোর, জয় দুর্গা বোট সার্ভিস। ছবিটা কতটা ইন্টারেস্টিং। দেবী ইন্টারন্যাশনাল টুরিস্ট ডেস্টিনেশন, কেরালিনদের বাড়ি। এই মুহূর্তে আমি রয়েছি কেরালায় একটা খুব সুন্দর শহর যার নাম আলেপি। আচ্ছা বলুন তো, কেরালার কথা মাথায় আসলে কোন ছবিটা সবার আগে আপনার কল্পনায় আসে? নিশ্চয়ই এমনি সুন্দর সুন্দর হাউস বোট যেখানে ট্যুরিস্টরা এক্সপ্লোর করে কেরালার ব্যাক ওয়াটার জার্নি। नदी का नाम क्या है? ये पुन्नावाड़ा लेक है। पुन्नावाड़ा लेक है। अच्छा, पुन्नावाड़ा पुन्नावाड़ा लेक। अच्छा जी, ये क्या है? ये तो अच्छा, नदी का ब्रांच है। আমাদের পাশ দিয়ে এই মুহূর্তে যেটা যাচ্ছে এটি হচ্ছে একটি পাবলিক লঞ্চ। লোকাল লোকজন এই লঞ্চে করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা হচ্ছে আলেপি শহর, আর আলেপি শহরের ঠিক মাঝখান থেকে বয়ে চলেছে এই খালপথটি, যেখানে প্রত্যেকটা মিনিটে 5 থেকে 10 টাকা করে হাউস বোট বা এটা ট্যুরিস্ট বোট বলতে পারো, যারা ট্যুরিস্টদেরকে এভাবে ঘোরাচ্ছে। কথা বলতে বলতে চলে এলাম একেবারে এই বোটের নাবিকের কাছে, যিনি এখান থেকে কিন্তু পুরো সম্পূর্ণ বোটটিকে কন্ট্রোল করছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বোট? जय दुर्गा। জয় দুর্গা। जय दुर्गा। Oh, nice name, Jai Durga. Okay, Jai Durga, beautiful. Sir, what's your name? Your name? The baby. My name is Baby. Baby, beautiful baby. সঙ্গে শেয়ার করব এই বোটের এক্স্যাক্টলি ভাড়ার ব্যাপারে। এই বোটের ভাড়া আপনি গ্রুপে আসলে একরকম মাথা পিছু পড়বে, আবার যদি সিঙ্গেল আসেন বা কাপল আসেন সেখানে একরকম পড়বে। অ্যাপ্রক্সিমেটলি যদি আপনি মিনিমাম 15 থেকে 20 জনের গ্রুপে আসেন তাহলে আপনার কিন্তু বোটের ভাড়া পড়বে মাথা পিছু মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা। আর আপনি এত বড় গ্রুপে আসেননি, আপনি এসছেন ধরে নিন 2 জনের কাপল গ্রুপে, তখন আপনাকে সম্পূর্ণ বোট ভাড়া করতে 2000, 2500, 3000 বোটের সাইজ অনুযায়ী নির্ভর করছে। ছোট বোট আছে, বড় বোট রয়েছে, আপনি আপনার কমফোর্টেবল অনুযায়ী বোটটি বুক করতে পারেন। আমাদের জন্য এনার থেকে চাইলাম বোটের কার্ড, জয় দুর্গা বোট সার্ভিস এর নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 9847093881। দ্বিতীয়টা রয়েছে 9995669381। তুমি চাইলে এনাদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করে বোট বুকিং কিন্তু করতেই পারো। আজকের থেকে সিরিয়াসলি মনে হচ্ছে আমরা রিয়েল কেরালা এক্সপ্লোর করছি। মানে যতদিকে নজর যাচ্ছে এই কিন্তু লেকটা আশেপাশে শুধু হাউস বোট আর হাউস বোট, যেগুলো কেরালার একেবারে বেসিক ইন্ট্রোডাকশন। কেরালা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে আসলে আপনি বিভিন্ন বোটে, রাস্তাঘাটে প্রচুর বিদেশি ট্যুরিস্ট আপনি দেখতে পারবেন, যারা এরকম বোটিং করছে এবং কেরালার এই প্রাকৃতিক সৌন্দর্যকে এক্সপ্লোর করছে। আমার পেছনের এই হাউস বোটগুলোতে আপনি চাইলে থাকতেও পারেন, কিন্তু এখানকার ভাড়া একটু এক্সপেন্সিভ। পার নাইট মিনিমাম 10 থেকে 12,000 টাকা পড়ে এখানে থাকতে গেলে। ছবিটা কতটা ইন্টারেস্টিং দেখুন। এগুলো একদম লোকাল কেরালিনদের বাড়ি, সামনে কিন্তু বাড়ির লোকের সদস্যরা বসে আছে, আর তার সামনে একটি ট্যুরিস্ট বোট হল করা। মানে তারা এটা বাড়ির উঠোনের পাশেই তাদের কিন্তু জেটি। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম মানে লঞ্চে ওঠা, নৌকাতে ওঠার এরকম ঘাট করা আছে। এই ছবিটা কিন্তু অনেক কিছু মানে বলে দেয় পলিটিক্যালি এবং সোশ্যালি। এটা দেখুন রিভার সাইড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এনারা এসছেন, ওখানে একটা ঈগল পাখি নিয়ে খেলা দেখাচ্ছে এই সমস্ত ছোটো ছোটো বোটে করে। সূর্য সবেমাত্র ডুবলো, আকাশটা তাই বেজায় লাল। তার মাঝখান থেকে চলছে আমাদের এই ছোট্ট বোট নদীবক্ষে। এই স্পিড বোট গেলে সবচেয়ে প্রবলেম হয় কি, এই যে দেখুন ঢেউটা আসছে, এবার আমাদের নৌকাটা একদম দুলে দুলে উঠবে। এই দুলে দুলে উঠছে, এই দুলে দুলে উঠছে, কারণ এই দেখুন 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 এই হাউস বোটগুলোতে
এরকম ফ্লোটিং হয় যখন হচ্ছিল বড় বড় স্পিড বোট এইভাবে যায়। ইন্টারেস্টিং পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে কোনো গাড়ি আসে না, এখানে এই সমস্ত বোট আসে তেল ভরানোর জন্য। 1.5 ঘন্টার বোট জার্নি এখানেই শেষ হলো। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঠিক সেই পাড়েই কিন্তু এসে দাঁড়ালাম।